হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আজকে আমি বানাবো ডিমের একটা অন্যরকম রেসিপি। তো চলো, প্রথমে আমি ডিমগুলোকে ফাটিয়ে নিই। প্রত্যেকটা ডিম আমি ফাটিয়ে নেব। এই রেসিপিটা করার জন্য ডিমগুলোকে ফাটিয়ে নিয়ে ভেজেই বানাতে হবে রেসিপিটা। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো আর শেয়ার করো। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিও, যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও। তো এখানে আমি দিয়ে নিয়েছি অনেকগুলো ডিম নিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পরিমাণ মতো ডিমগুলো নিও। আমি এখানে নিয়ে নিয়েছি 6টা ডিম। 6টা ডিমকে নিয়ে একটু হলুদ গুঁড়ো আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর একটু লবণ দিয়ে আমি ডিমটাকে ফাটিয়ে রেখে দেবো। তো তারপর আমি এই ডিমটাকে ভাজবো। তো এই রান্নাটা করার জন্য বিশেষ কিছু মশলার প্রয়োজন নেই, ব্যাস 2-4টে উপকরণ হলে হয়ে যাবে। আর হ্যাঁ বন্ধুরা, এখানে কিছু পেঁয়াজ অ্যাড করলাম ডিমটার সাথে। তোমরা চাইলে ডিমটা এমনিও ভাজতে পারো, আমি একটু পেঁয়াজ দিয়ে ডিমটা ভাজলাম। ডিমটাতে পেঁয়াজ দিয়ে ভাজলে ডিমটা খেতে ভালো হয়, সেই জন্য আমি ডিমটা পেঁয়াজ দিয়ে ভাজছি। তো এখানে মশলা দিতে লাগবে একটু রসুন, কাঁচা লঙ্কা আর ধনেপাতা, মশলাটা আমি এবারে রেডি করে নেওয়ার জন্য এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি অনেকগুলো, আর দিয়ে দিলাম একটা গোটা টমেটো ছোটো ছোটো করে কেটে, আর কিছু রসুন। এখানে কিন্তু আমি আদা বাটা দিচ্ছি না। দিয়ে আর দিয়ে দিলাম একটু টক দই। তো তোমরা চাইলে এখানে একটু পুদিনা পাতা, ধনে পাতা এগুলো দিতে পারো। আমি পুদিনা পাতা, ধনে পাতাটা বাড়িতে ছিল না, আমি তাই দিলাম না। দিয়ে ভালো করে মিক্সিতে এটা একটা পেস্ট বানিয়ে নিও। তো চলো পেস্টটা বানিয়ে নিই। আর তারপর পেস্টটা বানিয়ে নিয়ে আমি ডিমটাকে কড়াই আগে ভেজে নেব। ডিমটা ভাজার জন্য এখানে কড়াই বসিয়ে নিয়েছি, তাতে দিয়ে দিলাম সরিষার তেল। কড়াইটা ভালো করে তেলটা গরম হয়ে গেলে ডিমের যে ব্যাটারটা ফাটিয়ে রেখেছি ওটা আমি দিয়ে দেবো। অর্ধেক অর্ধেক করে দেবো, একবারে কিন্তু সবটা দেবো না। একবারে সবটা দিলে অনেকটা মোটা হবে, ভাজা যাবে না, আর ভেঙেও যাবে। তো ভালো করে দিয়ে ভালো করে এটাকে গোল করে গোটাটার মধ্যে দিয়ে দিলাম। এটা তোমরা তাওয়াতে ভাজতে পারো, তাওয়াতে ভাজলে কিন্তু উল্টানোটা খুব সুন্দর হয়। যেহেতু আমি কড়াই ভাজছিলাম একটু ভেঙে ভেঙে যাচ্ছিলো, তো ওটা আমার একটু ভুল হয়েছে। তোমরা কিন্তু তাওয়াতে ভাজবে। তো এরকম করে ভালো করে ভেজে নেব। ভেজে নিয়ে পিস পিস করে আমি ডিমগুলোকে কেটে নেব। দেখো বন্ধুরা, ডিমগুলোকে আমি এরকম পিস পিস করে কেটে নিয়েছি। আবার যে বাকিটা আছে সেটাকেও আমি এরকমভাবে ভেজে পিস পিস করে কেটে নেব। তারপর ওই ডিম ভাজার কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দেবো। দিয়ে ওতে দিয়ে দেবো গোটা গরম মশলা। মানে তাতে আছে এলাচ আছে, লবঙ্গ আছে আর দারুচিনি আছে। এগুলো একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজগুলো।
খানিকটা পেঁয়াজ কেটে রেখেছি, সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটাকে লাল ব্রাউন করে ভেজে নেব। একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো দিয়ে লাল লাল করে ভেজে নিয়ে এবার আমি যে মশলাটা কেটে রেখেছিলাম, সেই মশলাটা বেটে রেখেছিলাম সেটা কিন্তু দেবো। তার আগে দিয়ে দেবো একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এই পেঁয়াজটার মধ্যে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে। তো তাই এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে তারপর সেই বেটে রাখা মশলাটা এর মধ্যে দিয়ে দেবো। এবারে আমি মশলাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব, যার থেকে কাঁচা গন্ধগুলো চলে যায় আর তেলটা খুব সুন্দরভাবে ছেড়ে আসে। তো মশলাটা এখন কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত তেলটা ছেড়ে আসছে। দেখো বন্ধুরা, মশলাটা থেকে খুব সুন্দরভাবেই তেলটা ছেড়ে এসেছে। তো এই অবস্থাতে আমি একটু জল দিয়ে দেবো। তো গ্রেভির জন্যে তো একটু জল দিতে হবে। তেলটা এখন ছেড়ে গেছে, এবারে একটু জল দিয়ে দেবো। তো জলটা খুব ভালোভাবে ফুটে গেছে। এবার এক এক করে আমি দিয়ে দেবো ডিমগুলোকে। এই গ্রেভির মধ্যে এক এক করে ডিমগুলোকে দিয়ে দিতে হবে। ডিমগুলো খুব ভালোভাবে গ্রেভির মধ্যে ডুবে যাবে। আর এই রেসিপিটা কিন্তু সত্যিই খেতে খুব ভালো হয়। তো তোমরা একবার বানিয়ে করে দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো চলো, আর বেশিক্ষণ লাগবে না, রান্নাটা প্রায় হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো চলো বন্ধুরা, আবারও নতুন নতুন ভিডিও পেতে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবারও আসবো নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি। ততক্ষণ কিন্তু তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। টাটা বন্ধুরা।